বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালোই আছো। আজকে আমি তোমাদের সাথে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নবম দশম শ্রেণীর ধারাবাহিক ক্লাস 3। এর আগে আমি তোমাদের ধারাবাহিক ক্লাস 1 2 দিয়েছিলাম, তোমাদের গণিত বইয়ের 2 অধ্যায়ের সেট ও ফাংশন অধ্যায়ের। তো এই অধ্যায়ের 1 আর 2 ধারাবাহিক ক্লাস অলরেডি শেষ হয়েছে। ক্লাসগুলো আপলোড করা হয়েছে আমাদের ফেসবুক পেজে এবং আমাদের ইউটিউব চ্যানেলে। এবং এখন আমি তোমাদের সঙ্গে ধারাবাহিক ক্লাস 3 নিয়ে আলোচনা করব, যেটা ধারাবাহিক ক্লাস 3। তো ধারাবাহিক ক্লাস 3-এ রয়েছে তোমাদের 26 পৃষ্ঠা থেকে শুরু। তোমাদের যে গণিত বইটি রয়েছে সেই গণিত বইয়ের 26 পৃষ্ঠা থেকে ধারাবাহিক ক্লাস 3 আমরা শুরু করব। তো ধারাবাহিক ক্লাস 3-এ আমরা কি দেখতে পাচ্ছি, দেখো সার্বিক সেট। তো সার্বিক সেটটা কি? আমরা সার্বিক সেটকে সবসময় ইউ দ্বারা প্রকাশ করি। আমরা সার্বিক সেটকে ইউ দ্বারা প্রকাশ করি, একে আমরা সার্বিক সেট বলি। তো সার্বিক সেট মানে কি? তো সার্বিক সেট হচ্ছে, আমরা যদি কিছু সেট ধরে নিই, এ বি সি, 3টা সেট নিছি। এখন সার্বিক সেট হচ্ছে এমন একটি সেট যে সেটের মধ্যে এ বি সি এর উপাদান সংখ্যা বিদ্যমান আছে। তো এটাকে আমরা সার্বিক সেট বলবো। তো বইতে কি লিখছে আমরা একটু দেখিনি, যে আলোচনায় সংশ্লিষ্ট সকল সেট একটি নির্দিষ্ট সেটের উপসেট। যেমন এ এক্স ওয়াই সেটটি বি এক্স ওয়াই জেড এর একটি উপসেট। তো এখানে বি সেটকে এ সেটের সাপেক্ষে সার্বিক সেট বলে। তো আমরা যদি এ সেট লিখি, এ সেটকে যদি আমরা এক্স ওয়াই জেড দ্বারা প্রকাশ করি এবং বি সেটকে যদি আমরা শুধু এক্স ওয়াই দিয়ে প্রকাশ করি, তার মানে হচ্ছে কি, যে এই বি সেটের এক্স ওয়াই যে উপাদান সংখ্যা রয়েছে, তো এই বি সেটের উপাদান সংখ্যা এক্স ওয়াই কিন্তু এ সেটের মধ্যেই আছে। তো এখন হচ্ছে, তো এইটাকে আমরা সার্বিক সেট কোনটাকে বলবো? আমরা সার্বিক সেট বলবো হচ্ছে এখানে এ সেটকে আমরা সার্বিক সেট বলবো, কারণ হচ্ছে এ সেট হচ্ছে কি বড় সেট, এই বি সেটের উপাদান সংখ্যা এ সেটের মধ্যে আছে, তার মানে আমরা এ সেটকে কি বলবো? সার্বিক সেট বলবো। তো সার্বিক সেট আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখানে বিস্তারিত একটু লেখা আছে, যেটা তোমরা একটু পড়ে নিবা, তাহলে সহজে বুঝতে পারবা। তো এখন এখানে কি লেখা আছে, সুতরাং আলোচনা সংশ্লিষ্ট সকল সেট যদি একটি নির্দিষ্ট সেটের উপসেট হয়, তবে ওই নির্দিষ্ট সেটকে তার উপসেট গুলোর সাপেক্ষে সার্বিক সেট বলে। তো এখানে একটা সংজ্ঞা দেওয়া আছে, এই সংজ্ঞাটা তোমরা মুখস্থ করে নিবা। তো এই সার্বিক সেটকে আমরা ইউ দ্বারা প্রকাশ করি। তো সার্বিক সেট আমরা সংক্ষেপে জানলাম। তো আমরা প্রতিটা বিষয় একটু অতি সংক্ষেপে সুন্দর করে ব্যাখ্যা বিশ্লেষণ করে জানবো, যত সংক্ষেপে জানা যায়, অর্থাৎ যেভাবে বললে তোমরা সহজে বুঝতে পারো আমি সেভাবে বলে তোমাদেরকে বোঝাবো। তো এখন হচ্ছে দেখো, পূরক সেট আছে। পূরক সেটটা কি? যে ইউ আছে সার্বিক সেট এবং এ সেটটি ইউ এর উপসেট। তো এ সেটের বহির্ভূত সকল উপাদান নিয়ে গঠিত সেটকে এ সেটের পূরক সেট বলে। তাহলে আমরা পূরক সেট কি এখন আমরা জানবো। তাহলে পূরক সেটটা কি? আমরা যদি ইউ কে সার্বিক সেট ধরে নেই, এবং এ কে একটা সেট ধরে নেই, তাহলে পূরক সেট হবে, যেমন এ সেটের পূরক সেট যদি আমরা বের করি, তাহলে এ এর মাথায় হবে সি, এর মাথায় হচ্ছে সি হবে। তো সমান হচ্ছে কি লেখা যায়, ইউ বিয়োগ এ। তাহলে এইটাকে আমরা পূরক সেট বলবো। তাহলে যেমন ইউ যদি থাকে একের থেকে, আমরা যদি ইউ সেট লিখি 1 2 3 4 পর্যন্ত যদি লিখি, আর এ সেট যদি আমরা লিখি 1 2, তাহলে এর পূরক সেট হবে হচ্ছে এ সি, তার মানে ইউ বিয়োগ এ। তার মানে আমরা ইউ এর মানটা এখানে বসাই 1 2 3 4, এবং হচ্ছে আমরা বিয়োগ দিব। তো বিয়োগ দিব হচ্ছে এর মানটা হচ্ছে 1 2। তাহলে 1 2 যদি এখান থেকে চলে যায় 3 4 থাকে, তাহলে এটাই আমরা পূরক সেট বলবো। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এখন হচ্ছে উদাহরণ 7 আছে। তো উদাহরণ 7-এ কি বলিস আমরা একটু দেখবো। তো উদাহরণ 7-এর আমি শুধু সমাধান করব, প্রশ্নটা লিখবো না। প্রশ্ন এখানে আছে, ইউ সমান 1 2 3 4 5 6 7, এই 1 থেকে অর্থাৎ 7 পর্যন্ত, অর্থাৎ 1 থেকে 7 পর্যন্ত একটা সেট দেওয়া আছে, আর এ সমান 2 4 6 7, আর বি সমান 1 3 5 হলে এ এর পাওয়ার আছে সি, বি এর পাওয়ার সি, নির্ণয় করো। তাহলে এখন আমরা কিভাবে করব দেখো। উদাহরণ 7, উদাহরণ 7 সমাধান করব আমরা।
তো সমাধান। তো আমরা কি লিখবো? আমরা প্রথমে লিখবো যে দেওয়া আছে, আমরা তথ্যগুলো লিখে নিব যে দেওয়া আছে, দেওয়া আছে, দেওয়া আছে। কি দেওয়া আছে? ইউ সমান দেওয়া আছে 1 2 3 4 5 6 7। এরপরে হচ্ছে আমাদের কি আর কি দেওয়া আছে? এ সমান কি দেওয়া আছে? আমাদের এ সমান দেওয়া আছে হচ্ছে 2 4 6 7, 2 4 6 7। এখন বি সমান কত দেওয়া আছে? বি সমান দেওয়া আছে 1 3 5, 1 3 5। তো এখন আমাদের কি বের করতে বলেছে? আমাদের বের করতে বলেছে হচ্ছে এ পাওয়ার সি ও বি পাওয়ার সি এর মান, তার মানে পূরক সেট। এটাকে আমরা পূরক বলবো, যে পূরক সেটটা আমাদের বের করতে বলছে। তাহলে আমরা সুতরাং এ সি সমান কি লিখতে পারি? ইউ বিয়োগ এ সি আমরা আগে লিখে নিব, ইউ বিয়োগ এ। তার মানে ইউ এর মানটা আমরা এখানে বসাবো 1 2 3 4 5 6 7, বিয়োগ এর মানটা বসাবো আমরা 2। এখন এখানে আমরা দেখো, এখানে আছে 1 2 1 থেকে 7 পর্যন্ত, আর এখানে 2 4 6 7, তার মানে বিয়োগ মানে বাদ যাবে। তার মানে এখান থেকে 2 4 6 7 বাদ যাবে, 2 4 6 7 বাদ যাবে। তাহলে বাকি থেকে কোনগুলো? 1, এরপরে হচ্ছে 3, এরপর হচ্ছে 5, এই তিনটা বাকি থাকে। তো এই তিনটা এখানে বাকি থাকে, তাহলে এর পূরক সেট হচ্ছে এটা। তো আশা করি বিটটাও তোমরা একই ভাবে বের করতে পারবা। তো বিটটা আমরা কি লিখতে পারি? বিটটা হচ্ছে যে বি সি সমান কি লেখা যায়? ইউ বিয়োগ বি। ইউ এর মানটা বের করে বির মানটা করো, ওইভাবে নিশ্চয়ই করবা। তো একইভাবে করবা, আশা করি এটা তোমরা পারবা। তো তোমরা এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, করে আমাদের কমেন্ট বক্সে পাঠিয়ে দিবা। আশা করি এটা পারবা, কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানাতে পারো। তো এরপর হচ্ছে আমরা যেটা শিখবো, দেখো সংযোগ সেট। তো সংযোগ সেট মানে কি? সংযোগ মানে হচ্ছে যোগ। তো আমরা যদি এরকম লিখি, দেখো সংযোগ সেট, সংযোগ সেটকে এরকম প্রকাশ করা হয়, অর্থাৎ ইউ এর মতো থাকে, ইউ দিয়ে প্রকাশ করা হয়। এটাকে আমরা সংযোগ সেট বলবো। তো এটাকে আমরা ইউ দিয়ে প্রকাশ করব। তো এখন হচ্ছে সংযোগ সেট, তো দুইটাকে আমরা সংযোগ করব, এটাকে আমরা সংযোগ সেট বলবো। তো উদাহরণ 8-এ একটা প্রশ্ন আছে, দেখো সি সমান দেওয়া আছে 3 4 5, আর ডি সমান দেওয়া আছে 4 6 8। তো সি সংযোগ সেট, ডি নির্ণয় করো। তার মানে সি এই সংযোগকে আমরা যোগ বলবো। উপর দিক থাকলে আমরা এটাকে যোগ, মনে মনে যোগ ধরে নিব, এটাকে মনে মনে আমরা যোগ ধরে নিব। তো একটু আমরা খেয়াল করি। তো দেখো, তো আমরা আমাদের একটা উদাহরণ 8 আগে আমরা একটু পড়ি। বলিছে সি সমান 3 4 5 আর ডি সমান 4 6 8 হলে সি সংযোগ ডি নির্ণয় করো। তাহলে আমি শুধু উত্তরটা তোমাদেরকে করে দিব, প্রশ্নটা লিখবো না। তো আমরা আগে কি লিখবো? যে দেওয়া আছে সি সমান এত, ডি সমান এত, তারপর হচ্ছে আমরা উত্তরটি করব। তো আমরা কিভাবে করব? দুঃখিত, একটু অপেক্ষা করতে হবে। তো আশা করি আমাদের এই ক্লাসের সঙ্গে যদি কন্টিনিউ থাকো, তো ইনশাল্লাহ নতুন নতুন জিনিস শিখতে পারবা। তো এখন দেখো, মার্কারের সমস্যার কারণে হয়তো আমাদের একটু লেট হলো। এবার দেখো, তো আমরা প্রথমে লিখবো হচ্ছে দেওয়া আছে উদাহরণ 8, উদাহরণ 8, উদাহরণ। তো আমরা উদাহরণ 8 লিখবো। দেখো উদাহরণ 8 এর সমাধান আমরা করব। উদাহরণ 8 সমাধান। তাহলে আমরা লিখবো যে দেওয়া আছে, তো দেওয়া আছে আমরা কি লিখবো? সি সমান, সি সমান হচ্ছে আমরা কি লিখবো? 3 4 5। এটা দেওয়া আছে, আমরা যে কোনো অঙ্ক করার সময় যে তথ্যগুলো আগে দেওয়া থাকবে সেগুলো লিখে নিব। 4 6 8, 4 6 8। এখন আমাদেরকে কি বলিছে? সুতরাং সি ইউ ডি নির্ণয় করতে বলছে। তো সংযোগ সেট,
তো সংযোগ মানে আমরা যোগ ভেবে নিব। তাহলে এখন কি করব? এখন আমরা একটা টেকনিক শিখবো। আমি তোমাদের আগের ক্লাসে বলছিলাম যে আমরা পরবর্তীতে সংযোগ সেট যোগ শিখবো। তো যোগ হচ্ছে কি, যে প্রথমে দুইটা সেটের মধ্যে যেসব সংখ্যাগুলো আছে ওই দুইটা সংখ্যা ছোট থেকে বড় ক্রমে সাজাই দিব, এবং যে সংখ্যাটা দুইবার থাকবে ওটার একবার লিখবো, তাহলে যোগ হয়ে যাবে। কি রকম দেখি আমরা। এই যে দুইটা সেট আছে এখানে, এর মধ্যে সব থেকে ছোট কোনটা? 3। 3 দিলাম। এখন 4। এখন 4 আছে দুইবার, একবার দুইবার, কিন্তু 4 আমরা একবার লিখবো। এরপর হচ্ছে কি আছে, 5 আছে, এরপরে 6, এরপরে 8। এইটা হয়ে গেল আমাদের সংযোগ সেট, যাকে আমরা কি বলবো? সংযোগ সেট। এটা সমাধান। উদাহরণ 8 আমাদের হয়ে গেল। এখন বলেছে সেট। সেট, এখন সেট মানে কি? তো সেট বলতে আমরা কি বোঝাই? তো সেট বলতে আমরা বোঝাই দুই বা ততোধিক সেটের সাধারণ উপাদান নিয়ে গঠিত সেটকে আমরা সেট সেট বলবো। মনে করি এ ও বি দুইটি সেট। তো এ ও বি এর সেট সেটকে আমরা নিচের দিক দিব, অর্থাৎ সেট মানে কি বিয়োগ। এই যে এটা হচ্ছে সেট, এরকম লেখা যায়। সেট মানে এরকম লিখতে পারি আমরা। তো বিয়োগ, সেট মানে হচ্ছে বিয়োগ আমরা ধরে নিতে পারি। তো এখানে উদাহরণ 9 আছে। তো 9 এ বলিছে যে সেট সেট নির্ণয় করো। তো 9 এ হচ্ছে কি? তো 9 এ হচ্ছে, আমরা উদাহরণ 9 এ চলে যাই। দেখো উদাহরণ 9 সমাধান। তাহলে আমরা লিখবো কি, যে দেওয়া আছে। দেওয়া আছে। কি দেওয়া আছে? এখানে বলিছে পি আর কিউ, তার মানে পি সমান কি দেওয়া আছে? পি সমান হচ্ছে সেট গঠন পদ্ধতিতে আছে এন। তো আমরা অঙ্কগুলো একটু দ্রুত করার চেষ্টা করতেছি, মানে যাতে আমরা একটু খুব অল্প তাড়াতাড়ি বেশি শেষ করতে পারি। এবং কিউ কি দেওয়া আছে, তো এটার আমরা লিখবো। এবং কিউ আছে কি? কিউ আছে হচ্ছে এক্স বিলংস টু এন, এক্স জোড় সংখ্যা। তো জোড় সংখ্যা। এবং এই, তো দেখো এখানে আমরা, তো এই পি কিউ কিন্তু আমরা, এই পি কিউর সেট কিন্তু আমরা জানি না, এটা আমরা বের করে নেব কিভাবে? এটা আছে সেট গঠন পদ্ধতিতে, আমরা তালিকা পদ্ধতিতে আগে আমরা করে নিব। তো দেখো এখানে কি আছে, এক্স বিলংস টু এন, তার মানে কি? এন মানে স্বাভাবিক সংখ্যা বোঝায়। তো এখানে এন মানে আমরা স্বাভাবিক সংখ্যাই বুঝবো। তো এইখানে হচ্ছে স্বাভাবিক সংখ্যা তো অনেকগুলো হতে পারে। স্বাভাবিক সংখ্যা কত হতে পারে? অনেকগুলো হতে পারে, কিন্তু এইখানে একটা শর্ত দেওয়া আছে যে এক্স এর মানটা 2 থেকে বড় হবে আর 6 পর্যন্ত হবে, অর্থাৎ 6 থেকে ছোট বা 6 পর্যন্ত হবে, তার বেশি আমরা দিতে পারবো না। তাহলে এখানে আমরা 2 থেকে বড়, তার মানে 3 হবে। এখানে আমরা 3 দিব, 4 দিব, 5 দিব, 6 পর্যন্ত। ইচ্ছা করলে 6 এর উপরে আমরা যেতে পারবো না। এরপরে কি বলিছে, এক্স বিলংস টু এন, এক্স এক্স হচ্ছে জোড় সংখ্যা। তো জোড় সংখ্যা তো অনেকগুলো আছে, এখানে একটা শর্ত দেওয়া আছে যে 8 পর্যন্ত নেওয়া যাবে। তাহলে আমরা কত পর্যন্ত নিব? 2, 4, 6, 8। এই আমাদের হচ্ছে তালিকা পদ্ধতিতে প্রকাশ করা হয়ে গেল। এখন এই দুইটা সেটকে আমরা কি করব? এখন এই দুইটা সেটকে আমরা সেট সেট নির্ণয় করব। তাহলে সুতরাং পি, এটা বিয়োগ মনে করব আমরা, পি কিউ। এখন হচ্ছে এটা বিয়োগ মনে মনে বিয়োগ ধরো, কিন্তু আসলে এটা বিয়োগ না। বিয়োগ তো এরকম চিহ্ন থাকতো, যেমন ওই যে আমরা পূরক সেট করছিলাম, এ সি দিলে ইউ বিয়োগে, এটা বিয়োগ ছিল। কিন্তু এটা হচ্ছে মনে রাখার সুবিধার্থে যে এটা হচ্ছে উপর দিক যোগ নিচের দিক বিয়োগ, মনে রাখার ক্ষেত্রে। আসলে এটা বিয়োগ না। তো এখন দেখি আমরা পির মানটা বসাই দিই। 3, 4, 5, 6। এরপর হচ্ছে নিচের দিক কিউ এর মানটা বসাই 2, 4, 6, 8। তাহলে এরকম দিলাম। এখন এইটা, এই সেট সেট নির্ণয় করার নিয়মটা হচ্ছে এই দুইটা সেটের ভিতরে যে উপাদানটা বা যে সংখ্যাটা বা যে জিনিসটা সব জায়গা থাকবে ওইটা ওইটা আসবে। যেমন এইখানে 2 কি সব জায়গায় আছে? নাই। 4 সব জায়গায় আছে, 4 আসবে। এরপরে কত আছে? 6 সব জায়গায় আছে, 6 আসবে। তাহলে 4 আর 6 হবে উত্তর। আর কোনো আর কোনোটা আসবে না। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। আর নিঃছেদ মানে কি? নিঃছেদ মানে যদি আমরা বিয়োগ করে যদি 0 হয়ে যায়, ফাঁকা সেট থাকে। যেমন এইখানে যদি এ সমান আমরা 2, 3 লিখি, আর বি সমান যদি লিখি আমরা 5, 6, তো এটার যদি আমরা সেট সেট করি, অর্থাৎ এটার যদি এরকম দিই, তাহলে এখানে কি আসবে দেখো।
এইখানে আসবে হচ্ছে 2 3, এরপর হচ্ছে নিচের দিক বি হচ্ছে 5 6। এখন আমরা কি শিখছিলাম, যেটা সব জায়গা থাকবে ওটা উত্তর হবে, কিন্তু এর মধ্যে তো কোনোটা কমন নাই, তার মানে এটা ফাঁকা সেট হয়ে যাবে, তাহলে এটা পরস্পর নিঃছেদ। তার মানে যেটা ফাঁকা সেট হয়ে যাবে, সেট সেট করে যেটা ফাঁকা সেট হবে ওটা হচ্ছে নিঃছেদ। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো তোমাদের আজকের ক্লাস এই পর্যন্ত। এরপরে পর্যায়ক্রমের পরবর্তী ক্লাসে বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আমাদের এই অগ্রগতি কোচিং সেন্টারের ফেসবুক পেজ সবাই ফলো করবা এবং শেয়ার করে দিবা। তো এই ক্লাস সম্পর্কিত যে কোনো প্রশ্ন আমাদের হোয়াটসঅ্যাপ আছে এবং কমেন্টে জানাতে পারো। তো যে কোনো সময় যে কোনো সমস্যা তোমরা জানাতে পারো। তো পরবর্তীতে তোমাদের সঙ্গে অন্য ক্লাস নিয়ে দেখা হবে। আশা করি সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম।